আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। তো ওই তো নিজের হাতে লাগানো গাছে কোনো কিছু হলে খুব মনটা ভালো লাগে। একটা মরিচ গাছ হয়েছিল, একটু যত্ন টত্ন করে একটু দেখেন মরিচ ধরা শুরু করছে। প্রত্যেকটা ডালে ডালে মরিচ, খুব ভালো লাগছে। আসলে টাকা বড় কথা না, নিজের হাতে লাগানো 2 টাকার জিনিস কিনতে হলো, কিন্তু যখন একটা দুটা হয় সেটার মধ্যে আনন্দ যে কী সেটা বলা যায় না। তো এই তো মরিচ ধরছে, ভালো লাগছে। তো চলে আসলাম কি রান্না করা যায়। তো দেখলাম সবজি আছে সব কিছুই, তো মূলা, বেগুন, সিম, নতুন আলু, পেঁয়াজ কলি। তো ভালো সবগুলোই বের করি, দেখি কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে, সেগুলো বেছে টেছে রান্না করি। তো মাছ ভেজেলাম, একটু চিংড়ি মাছও ভেজিলাম, তরকারি কেটে নিয়েছি, পালং শাক ধুয়ে নিলাম, পেঁয়াজ কলি, আলু, নতুন আলু একটু কেটে নিলাম, বেগুন দিয়ে রান্না করব, পেঁয়াজ কেটে নিলাম। তো এই তো উঠে দিচ্ছি, রান্না একে একে হয়ে যাবে, কারণ 2 চুলাতে হয়। ভালো জোগাড় থাকলে জোগাড় করে নেওয়ার পর মানে রান্না করতে আসলে ভালো হয়, যেহেতু দাঁড়িয়ে থেকে রান্না, আর যেহেতু আমি চাকুতে কাটাকাটি করি না, বটি দিয়ে কাটি, এই জন্য একবারে জোগাড় করে নিয়ে রান্না করতে আসলে আমার জন্য ভালো হয়। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়। সবজি কাটতেই তো যত দেরি হয়, আর সবজি কাটার থেকে আবার চিন্তা করাটাও আসল। ফ্রিজে কী আছে, কী মাছ বের করব, কী রান্না করব, কী সবজি দিয়ে কে কোনটা খাবে, কার সাথে কী রান্না করলে কে পছন্দ। মানে একটা মায়ের কত কী যে চিন্তা করে রান্নাঘরে ঢুকতে হয়। সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতের জন্য কি হবে, রাতে আবার এই মাছটা খাবে কি না, মানে সব কিছু চিন্তা করেই রান্না শুরু করতে হয়। এই জন্য তো ভাবলাম যে আজকে যেগুলো রান্না করব সবাই যেন খেতে পারে, আর সবজিটাও যেন খাওয়া হয়ে যায়। এই কারণেই তো মূলাগুলো ছিল ভালো, মূলা দিয়ে তো এক চিংড়ি রান্না করলেই সবাই খাবে। আর চিংড়িটা এমন মাছ, মানে যে কোনো সবজি দিয়ে রান্না করে খাবে, ওই জন্য চিংড়িটা আমি সবজি দিয়ে রান্না করার চেষ্টা করি, কিন্তু ওরা মাঝে মধ্যে ভুনা খেতে চায় তখন করে দিই। তাছাড়া চিংড়ি দিয়ে আমি বেশিরভাগই সবজি তরকারি এগুলো রান্না করি। তো পেঁয়াজ কলি ভাজিটা হয়ে গেলো, আর একটু মাথায় আমার 2 ছেলে যায় এই মাছটা কিনছে, তো মাথাটা এভাবেই কেটে নিয়ে এসছে। আমরা সাধারণত এভাবে মাথা কাটি না, আমরা মাঝখানে 3টা ফালি করে ঠোঁটাটা কেটে নিই, কিন্তু ওরা বোঝেনি, ওরা মশালাকে বলছে কেটে দিতে, মাঝখানে কেটে দিছে। আর এই তো চিংড়ি মাছ মূলা দিয়ে তরকারি, পালং শাকটা দিয়ে দিলাম। আমরা তরকারির মধ্যে পালং শাকটা ছোটো করে কাটি না, এভাবে লম্বা লম্বা করে দিই, উপরে একটু লবণ দিলাম আর কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে দেবো, তাহলে হয়ে যাবে তরকারিটা। আর পালং শাকের কিন্তু তরকারি ভালো লাগে ভাজি টাজি থেকে, আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, ডাল দিয়ে ভালো লাগে, কিন্তু ভাজিটাও তো ভালো লাগে না। পুঁই শাক, পালং শাকের তরকারি, সবজি, চচ্চড়ি এগুলোই ভালো লাগে খেতে। মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ কয়েকদিন ধরে ফ্রিজে আছে, আর যেহেতু ঝোল করব কুমড়া বড়ি দিয়ে, কুমড়া বড়ি দিলে মশলাগুলো সব কুমড়া বড়ি চুষে নেয়, এই জন্য মাছটা একটু ভেজে দিলে খেতে ভালো লাগে। একটু কুমড়া বড়িটাও আমি এর মধ্যে ভেজে নিলাম, মানে যত তাড়াতাড়ি হয়। পেঁয়াজটা হালকা করে ভেজে এক সাইডে সরে রেখে কুমড়া বড়িটা ভেজে নিলাম। আস্তে আস্তে কুমড়া বড়ি কিন্তু সব তেলগুলো টেনে নিচ্ছে শুধু। তো আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম, সব মশলা, হলুদ, লবণ, মরিচ, আদা, রসুন, জিরা বাটা, ধনিয়া জিরার গুঁড়া সব দিয়ে। আর এখন একটু আলুটাও দিলাম, যেহেতু বেগুনটা পরে দিলেও হবে, আলুটা একটু সিদ্ধ হয়ে যাক বা ভাজা হয়ে যাক। আর নতুন আলু, আলু দেওয়ার পর নেড়ে চেড়েই তো বেগুনটাও দিয়ে দিলাম। অনেকদিন পর বেগুনের তরকারি খাচ্ছে আজকে সব, অ্যালার্জির তরকারি, চিংড়ি মাছ, বেগুন সব কিছুই। আসলে এগুলোই মজার বেশি, দেখবেন যেটা দিয়ে বেশি মানুষের সমস্যা সেগুলো স্বাদও বেড়ে যায়। তো দিয়ে দিলাম একবারে ঝোলের তরকারি পানি, মানে যেহেতু কষানো হয়ে গেছে আর সবজি তো আর মাছটা ভাজা আছে, ওই জন্য একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। পরে টমেটো দিয়ে দেবো, আর এই তরকারিটাও হয়ে গেল, পালং শাক, মূলা, চিংড়ি মাছ। আর এই তরকারিটা হয়ে যাচ্ছে, এখন টমেটো কেটে দিছে, আর এই ফটকাটা আমি ফাটাইনি, ওভাবেই দিয়ে দিছে, এটা আমার ছোটোটার খুব পছন্দ। আর এই এখন টমেটো দিয়ে দেবো, ফ্রোজেন টমেটো, অল্পতেই গলে যাবে। আর একদম দেশি টমেটোর টক খেতে ভালোই লাগে। আর 1 পাতিল তরকারি হয়ে গেছে। পরে সিম ভর্তাও করি না, সিমটাও তরকারির মধ্যে দিয়ে দিছি। রাইস কুকারে পটের উপরে পাটটা খুঁজে পাই না, এই জন্য আর হয় নাই সিম ভর্তা দেওয়াতে। ভাবলাম না ওটা আর ঝামেলা করতে যাবো না, আমরা মানুষ কয়েকজন, এত সবজি রান্না করলে আবার কেউ খাবে না, তরকারির মধ্যে দিয়ে দিই, তাও খাওয়া হয়ে যাবে। এই তো আজকে আমাদের রান্না বান্না, মাছের তরকারিটাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেলো। আর বিকেলে চলে আসলাম, একটু পাতাকপির পাকোড়া করলাম। আমার মেয়েটা মেখে টেখে দিছে, আমি শুধু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, ও এগুলো খুব সুন্দর করে মাখায়। আর এটা তো এমন সহজ একটা খাবার, খুব সহজ, আবার খেতেও ভালো লাগে, আবার খেলেও কোনো সমস্যা হয় না, মানে গ্যাস হয় না। পেঁয়াজটা খুব কম থাকে, না দিলেও হয়, তারপর আমরা একটু দিই। পাতাকপি দিয়ে যেহেতু সবজি পাকোড়া, এখানে যে কোনো সবজি দিয়ে করা যায়, ডিম দেওয়া, চালের গুঁড়ি দিই। তো আমরা এখন চা নাস্তা করে নিচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।